দিলাম, আবার লোকের শর্ত জুড়িয়া দিছ, আয় আল্লাহ এমন একটা জিকির আর এই কালেমাটা আর কাউরে দিবা না, আর কাউরে দিছইন এমন কালেমাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মূসা, তাহলে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা বেশি বেশি করে পড়বা। আপনারা বলেন কালেমা দিয়ে আমাকে বেশি বেশি করে স্মরণ করবা। আল্লাহু আকবার, কেমন দামি কালেমার আরশে আজিমের দরওয়াজায় আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমাটা লিপিবদ্ধ করে রেখেছেন, লিখে রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, কি পরিমাণ দামি, কি পরিমাণ মর্যাদা। আল্লাহ জানা দে নবী মূসা এই ছোট্ট কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা দিয়ে আমাকে স্মরণ করবা। এবার রে নবী মূসা, তুমি যদি এই কালেমার ফজিলত জানতা, এই কালেমার কি পরিমাণ পাওয়ার আছে এটা যদি তুমি জানতা, আমারে বলতা না। আল্লাহ রাব্বুল আলামিন এবার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এই কালেমার ফজিলত বর্ণনা করতে যায় বলেন, লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিন, হে নবী মূসা, সাত আসমানের নিচে আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ব, আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা আছে, আল্লাহর নবী বলেন কোন উম্মত যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলা পড়ে, এই আসমান জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, আল্লাহ ওই বান্দার নামায়ে আমলের মধ্যে ওই সম পরিমাণ সওয়াব আল্লাহ তুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াকুম আনিত্তাকুল্লাহ। বারাবার আমার আপনার দেশের মধ্যে যত মারামারি হয়, যত ঝগড়া হয়, যত চুরি হয়, ডাকাতি হয়, জিনা ব্যভিচার হয়, সবগুলার একটাই কারণ, ইত্তাকুল্লাহ আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী, আল্লাহ তো আমাকে আপনাকে অত আদর করিয়া মায়া করিয়া বানাইলেন কেন? জাহান্নামে দেওয়ার জন্য না জান্নাতে দেওয়ার জন্য? জান্নাতে দেওয়ার জন্য, বান্দার জন্য। এ বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে ওসিয়ত করলাম, ওয়াজ করলাম, আনিত্তাকুল্লাহ। আর ঝগড়া বিবাদ হইবনি, মারামারি হইবনি, কারণ তার ভিতরে আল্লাহর ভয়। তারে যদি কেউ একটা মারিও দেয়, হে আল্লাহর মুখে সাইয়া সবর করে দিব, কারণ সবরে মেওয়া ফলে। সবরকারীদের জন্য আলাদা পুরস্কার আল্লাহর দরবারে আছে। তো মাফ করাইতে হলে তো আল্লাহর কাছে আশা রাখতে হবে। এই কারণে আসুন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভয় এবং আশা দুটা জিনিস মুসলমানের অন্তরের ভিতরে থাকা দরকার, মুসলমানের সন্তানের কাছে থাকা দরকার। আমরা এখানে এসে বয়ান করে চাইলে তুমি তোমার গুনাহ মাফির এইটা উসিলা বানাইতে পারতা। তোমার মতো যুবক তো কত যুবক তোমার মতো তোমার বয়সে মারা যায়, হিসাব নাই। তোমার মতোই টেনশন করবা, জাহান্নাম ছাড়া তো তোমার কোনো উপায় নাই। এ বন্ধু, ভাবতে পারো হুজুররা তো বয়ান করে যারা মুসলমান একদিন না একদিন জান্নাতে যাবে, জাহান্নামীদের পানিও হবে, জাহান্নামীদের পানি হবে এই মানুষের শরীরের 20 ফুরার পুজ। নাউজুবিল্লাহ। ও যুবক, তুমি চাইলেই পুজ দিয়ে দেওয়া হবে না। তুমি জাহান্নামের আযাব যখন ভোগ করবা, গলা শুকারেই না ফরমান বান্দা কেন এত চিৎকার করে
বলে আল্লাহ আপনার এই নাফরমান বান্দার আযাব বুক করতে করতে গলা শুকায় গেছে, এখন একটু পানির জন্য বহুত করে, এর আগেই যদি আমি আমার দিলকে সাফ করে নেই, পরিষ্কার করে নেই, তাহলে কবর থেকেই তো আমার জান্নাতের গান বুক করা শুরু হবে। আমার বলতে কারণ তোমার শরীরের ভিতরে জান কি আছে, শক্তি আছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাজুবাক এই কারণে যৌবন কালে বেশি বেশি আল্লাহকে ডরে, তোমার পিছন দিক থেকে খালি ধোঁকা দেয়, আর তোমার এখন বয়স নাই, শক্তিও নাই, তুমি যে আর গুনাহের কাজ করবা, এখন তুমি নিরাশ হওয়ার দরকার নাই, বরং আল্লাহর কাছে আশা করো, আল্লাহর কাছে চাও, চাওয়ার মতো যদি চাইতে পারো আল্লাহ তোমার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এই কারণে ইমাম গাজ্জালী বলেন, যুবক বয়সে বেশি বেশি আল্লাহকে বানিহিম ওয়া শামাইলিহিম, শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, কারণ শয়তান তো আমাদের বন্ধু না, বরং শয়তান আমাদের দুশমন। যে নিজে অনুতপ্ত হইয়া খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করতে পারি, অবশ্যই আল্লাহ আমাদের তওবা কবুল করবে। বারামাজি আল্লাহ শয়তানের দোয়া পর্যন্ত কবুল করেছেন, আমরা তো ওই আল্লাহর গোলামি করি, ওই আল্লাহরে আমরা সেজদা দিই, ওই আল্লাহর হুকুম আমরা মানি, দিব না। আমি শয়তান চতুর্দিক থেকে আপনার বান্দা বান্দি গুলারে ধোঁকায় ফেলাবো। এই কারণে আল্লাহ বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম, দিবে চতুর্দিক থেকে শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। যখন শয়তান চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আল্লাহ যে আদমের কারণে আপনি আমাকে জান্নাত থেকে বাহির করে দিয়েছেন, ওই আদমের আল্লাহ বলে ডাক দে, আমি জান মেরে আমার বান্দা বান্দি গুলাকে জাহান্নাম থেকে বাহির করিয়া আমি আমার বান্দা বান্দি গুলারে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার কেমন রাহার জন্য সূর্যের আলো বন্ধ না, পানিও বন্ধ না, খাবারের জন্য রিজিক আল্লাহ বন্ধ করে দেয় নাই। আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, বড় মেহমান নেওয়াজ মানুষ ছিলেন। মেহমান ছাড়া উনি খানাই খাইতেন না, দাঁড়াইয়া মেহমান খুঁজে কোনো মেহমান পায় না। হঠাৎ করে দেখে একজন মানুষ আসতেছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও ভাই তুমি আমার দস্তরখানায় মেহমান হিসাবে আসো, আমার সাথে খানা খাইবা, তুমি কি খানা খেয়ে ফেলেছো? বলে না না আমি এখনো খানা খাই নাই। তাহলে আসো, আল্লাহর নাফরমান বান্দা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর বান্দা, তুমি তো আল্লাহর নাফরমান বান্দা, তুমি তো এক আল্লাহ ছাড়া গায়রুল্লাহ অন্যের ইবাদত অনেকজনের উপাসনা তুমি করো, ফরমান বান্দা। এই কারণে বিতাড়িত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জুস মেরে ফেলল। আল্লাহ ওহী নাজিল করে দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম তুমি কি করলা? ওই বান্দাটা মুসলমান নাই বলে তুমি তোমার দস্তরখান থেকে উঠাইয়া দিলা। নবী ইব্রাহিম তুমি তো আমার এই বান্দাকে শুধু নবী ইব্রাহিম আর তোমার দস্তরখানে তুমি দাওয়াত করলা, দাওয়াত করিয়া এক বেলা খাবার দিলা না, কারণ লোকটা ইমানদার নাই বলে। অথচ আমি আল্লাহ একবার আমাকে আল্লাহ বলে ডাকে নাই, আমি নারাজ হইয়া তার জন্য আমার নিয়ামত রাজি বন্ধ করলাম না। ও ইব্রাহিম তোমার এই কাজ করাটা আমার পছন্দ হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আবার দৌড়াইয়া গেলেন ওই লোকটারে তালাশ করার জন্য। দাওয়াত দিয়ে আমার অপমান করার কি দরকার ছিল? এবার ইব্রাহিম আলাইহিস সালাম ওই লোকটার কাছে অনুনয় বিনয় করে মাফ চাইয়া
লোকটারের সাথে আনিয়া দস্তরখানে বসাইয়া নবীওয়ালা আচরণ করলেন। ওই লোকটার দিল নরম হয়ে গেল, আর পয়গম্বর ইব্রাহিমের হাতে হাত রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনিয়া ওই লোকটা সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম খাওয়াই, পানি পান করাই, সূর্যের আলো সহ আমার সমস্ত নিয়ামত রাজি সে বুক করে। একবার আমি আমার নিয়ামত রাজি তার জন্য বন্ধ করি নাই, তোমার এই কাজটা পছন্দ হয় নাই। তো যেই বেঈমান রে আল্লাহ এই পরিমাণ রহমা, এই দয়ালু যেই বেঈমানের ক্ষেত্রে, আমি আপনি তো মুসলমান ইমানদার, আমি আপনি রে আমার আপনার আল্লাহ দৈনিক 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে ডাকে, হাইয়া আলাস সালাত, আপনাকে ডাকা হয় আল্লাহর দিকে। কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হলো আমরা আল্লাহ ডাকে একবারও সাড়া দেই না। শুধু 5 বার দেখি শেষ না। আল্লাহ ফারুজুকালা আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফি আলা কাযা হাত্তা ইয়াতুলআল ফাজর। ও বান্দা বান্দি, দৈনিক 5 বার আমি তোমারে অন্যরে দিয়ে আমার দিকে ডাকাই, কিন্তু এই ডাক তোমার কানে যায় না। বান্দা বান্দি রে, গভীর রজনীতে আমি আল্লাহ প্রথম আসমানে আসিয়া নিজে স্বয়ং তোমাদেরকে ডাক দিয়ে, দরওয়াজা সব সময় খোলা। বান্দারে, কে আসো আমার কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। কে আসো কোনো অসুবিধায়, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ অসুবিধা দূর করে দিব। হাদিসের ভিতরে আছে, আল্লাহ ধোঁকা দে, বাম দিক থেকে ধোঁকা দে, সামন দিক থেকে ধোঁকা দে, পিছনের দিক থেকে ধোঁকা দে। ও গাংফারের মুসলমান ভাই আমার, মুরব্বী দাদা, যুবক ভাই, আবার গুনাহ করে ফেলি, শয়তান আমাদেরকে চতুর্দিক থেকে ধোঁকা দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আরে বান্দা বান্দি, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিতে এক মুহূর্ত দেরি হবে না। এখন আসুন কোন 2 জায়গা? 1 নাম্বার উপরের জায়গা, 2টা হাত উঠে আমি আল্লাহর কাছে চাইবা, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিতে 1 সেকেন্ড দেরি করব না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। জিন্দেগি অপরাধ করেছি, অন্যায় করেছি, গুনাহ করে ফেলেছি, আয় আল্লাহ আজকে এই গাংফারের মসজিদের মধ্যে তোমার কুদরতি পায়ে মাথা টেকাইয়া কপাল লাগাইয়া, অথবা আমি আমার ঘরের ভিতরে, অথবা আমি যে জায়গায় থাকি সেজদার ভিতরে, আমি আল্লাহ তোমার কপালটারে, তোমার সারা শরীরটারে বড় আদর করিয়া, বড় যত্ন করিয়া বানিয়েছি। ও বান্দা, তুমি যখন তোমার কপালটা মাটিতে রাখো, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমি আমার কুদরতি পাটা তোমার কপালের মধ্যে দিয়া দে। দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিতে 1 মুহূর্ত দেরি করব না। সুবহানাল্লাহ। তাইলে 2 জায়গা পাইলাম চেষ্টা করে, কারণ আম্মা যদি আবার ইয়া দেখে গ্লাস, কাঁচের গ্লাস ভেঙে টুকরা টুকরা করে ফেলেছে, তাহলে তারা নির্যাতন করবে, মারবে, অথবা বকাবকি করবে, গাল মন করবে। তার ভিতরে আম্মুর একটা ভয় আছে, আম্মু তারে মারবে, অথবা বকাবকি করবে, গাল মন করবে, এই বয়সে কি না কি করবে চিন্তা করে পায় না। তো আমরা যারা সাধারণ ইমানদার, আমার সালার জায়গাটা পুরা করে, তো এটা হলো নেককারদের ভয়। নেককারদের ভয় আমরা জানি, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একাধারে 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজের জামাত আদায় করছেন। আওয়াজ পড়তে পারলাম কি পারলাম না, যেভাবে পড়ার কথা ওইভাবে পড়তে পারলাম কি পারলাম না, এটাকে বলা হয় নেককারদের ভয়। ভাইরা আমার, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হারামাইন শরীফাইনের জিয়ারতে গেলেন। মাকামে ইব্রাহিমের মধ্যে যাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। এই 2 রাকাতে
পূর্ণ কোরআন মজিদ খতম করে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজে পূর্ণ কোরআন মজিদ খতম করে দিয়েছে। এবার শুধু খতম দিয়াই শেষ না, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তোমার গোলামি করার কথা ছিল, যেইভাবে তোমার নামাজ আদায় করার কথা ছিল, যেইভাবে তোমাকে সেজদা দেওয়ার কথা ছিল, হাক্কা ইবাদাতি হক আদায় করে আমি নামাজ আদায় করতে পারি নাই, তোমার বন্দেগী করতে পারি নাই। তোমার জানি না আমার এই নামাজ কবুল হলো কি হলো না, মেহেরবানি করে আমার নামাজ কবুল করে নাও আল্লাহ। যেইভাবে তোমার হুকুম মানার কথা, যেইভাবে তোমার বন্দেগী করার কথা, ওইভাবে বন্দেগী করতে পারি নাই। এটা হলো নেককারদের ভয়। আমার বিছানা থেকে তাদের শরীরটা সরাইয়া গভীর রজনীতে মানুষেরা যখন ঘুমন্ত থাকে, ঘুমের ভিতরে থাকে, আমার এই বান্দা বান্দি গুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাই। আমাদের বুজুর্গরা এইভাবে দোয়া করছেন, আরে আমি যে আমল করলাম ওই আমলটা কবুল হইল। থেকে ইবাদত করা, অ্যাক্সিডেন্ট থেকে ইবাদত করা, খামাই রুজির মধ্যে বরকত দিও। তোমার যে বান্দি সদকা করলা, তোমার বান্দির সমস্ত মুর্দেগানগুলোরে মাফ করে দেও। আব্দুল্লাহ ভাই সমস্ত জিন্দা মুর্দারে মাফ করে দেও। দিলের নেক জায়েজ মাকাসিদ হাসানারে পুরা করে দেও। কামাই রুজির মধ্যে বরকত দেও, মাল আওলাদের মধ্যে বরকত দেও। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো রক্ষা করি চলরা, সুন্নত ফরজ তো কররাই, সুন্নত নফল মুস্তাহিবাতগুলোর হেফাজত কররা। এই ধারাবাহিকতা যেন ঠিক থাকে, এইভাবে যেন মৃত্যু পর্যন্ত করতে পারোই। ইরার লাগে আল্লাহরে ডরাইতা, আল্লাহর কাছে চাইতা। কইলা আহারে নির্বুদেরা, আহারে জাগিনেরা, আল্লাহ তোমারে খামায় পান করায় পরায়, সূর্যের আলো দেয়। আল্লাহ নিয়ামত রাজি তুমি ভোগ করতেছ। যে আল্লাহ তোমার এত নিয়ামত দেয়, ওই আল্লাহর গুলামি না করিয়া অন্য জনের উপাসনা তোমরা করতেছ। এইভাবে তিনি একটা শব্দ উচ্চারণ করেছিলেন। এই শব্দের উপরে আল্লাহ রাগ করে ফেললেন, নারাজ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ কি পরিণাম ভোগ করাইলেন। আমার আব্দুল্লাহ উনদুরুসি রহমতুল্লাহ আলাইহি ওই শহরের একজন হিন্দু মেয়ের প্রেমে পড়ে গেছেন। উনি আবার সাগরিদদেরকে বলেন কি নিয়ামত গুলা সিনা নেওয়া যায়। এই কথা বলার কারণে, এই শব্দটুকু উচ্চারণ করার কারণে আল্লাহ কি করতেছেন দেখেন। আব্দুল্লাহ উনদুরুসি রহমতুল্লাহ আলাইহি সাগরিদকে বললেন, তোমরা বুঝে না, না ওনার মেয়েরে পছন্দ হয়েছে, ওই মেয়েরই উনি বিবাহ করবে। এবার মেয়ের বাবা শর্ত জুড়ে দিছে, আব্দুল্লাহ কোনো শর্ত আমি মানতে রাজি, 2 বছর এখানে থাকবো এবং 2 বছর তোমাদের সোয়ারের পালের রাখানিও আমি করবো। তার আমার অনেকদিন হয়ে গেছি। ওইদিকে উনার সাগরিদের রশিদ শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি ভাবতেছেন, আরে আমার শায়েখ মিয়া জুমার খুতবা দিতেন। আমি আমার শায়েখের কাছে গেলাম, যা বললাম আমার শায়েখ একজন হাফিজে কোরআন ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন। এরপরে শুধু শেষ না, হাফিজুল হাদিসও ছিলেন, হাদিসেরও হাফিজ ছিলেন, লক্ষ লক্ষ হাদিস উনার মুখস্থ। আমি উনার কাছে যা বললাম, ও শায়েখ আপনি কি কোরআন ভুলে গেছেন? উনি বলেন, হ্যাঁ হ্যাঁ আমি কোরআন ভুলে গেছি। হুজুর একটা তো কি আপনার মুখস্থ নাই? হাদিস কি মুখস্থ? একটাও নাই। বলে একটা আছে। বলে কোনটা? বলে এইটা আছে, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে ধর্ম পরিত্যাগ করলো তাকে হত্যা করে ফেল। তার আমার শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাইহি বুঝলেন উনার শায়েখের অবস্থা নাজেহাল। রশি রহমতুল্লাহ আলাইহির ভিতরেও আল্লাহর ভয় আসছে, উনি বুঝে ফেলছে। ওই কথার কারণে আল্লাহ তার উপর নারাজ হয়ে গেছেন। দুজনে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার